আচ্ছা, ক্লায়েন্টসরা তো বোকা। ক্লায়েন্টসদের কোনো সার্ভিস সম্পর্কে আইডিয়াই থাকে না। যে কোনো ক্লায়েন্টকে একটা সার্ভিসের নামে অন্য কোনো কিছু কোনো মতে গছিয়ে দিলেই হলো, টাকাটা তো পকেটে চলে আসে। তারপর তাদের চুল ভালো থাকলো না খারাপ থাকলো তাতে কারো কোনো যায় আসে না। এরকম কথা ভেবেই অনেক স্যালন থেকে ক্লায়েন্টদের ভুলভাল বুঝিয়ে সার্ভিস দেওয়া হয়। এবং তারপর তারা যখন খারাপ চুলের পরিস্থিতি নিয়ে আমাদের কাছে আসে এবং আমরা যখন তাদের জিজ্ঞেস করি যে চুলে কি করা হয়েছিল, তারা ঠিকমতো কেউ বলতেও পারে না। এবং ততদিনে সেই ক্লায়েন্টের চুলের অবস্থা এমনই খারাপ পরিস্থিতিতে পৌঁছায় যেটা কোনোভাবেই রিপেয়ার করা সম্ভবই নয়। জানি তোমাদের অনেকের সাথেই এরকম ঘটনা হয়তো ঘটেছে। আজ তোমাদেরকে কিন্তু আমার এরকমই একটা ক্লায়েন্টের গল্প বলবো। তো প্রতিদিনের মতন জয়ন্ত সকাল সকাল এসে পার্লার ওপেন করে নিয়েছিল এবং সকালের যে কাজগুলো হয় যেমন পার্লার খুলে ঝাড় দেওয়া, পুজো দেওয়া, সেগুলো কিন্তু সারা হয়ে গিয়েছিল। কারণ আমাদের স্টাফেরা ঢুকতে ঢুকতে অলরেডি ক্লায়েন্টরাও কিন্তু চলে এসেছিল। তো আজকে আমাদের দুটো কাজ ছিল, একটা ছিল ন্যানোপ্লাস্টিয়া এবং আর একটা ছিল বোটক্স। আমাদের প্রথম কাজ ন্যানোপ্লাস্টিয়ার রেজাল্ট তোমরা ডান দিকে দেখতেই পাচ্ছ কতটা শাইনি রেজাল্ট এসছে। এবং ততক্ষণে আমিও লেগে পড়েছিলাম ক্লায়েন্টদের সার্ভিস দিতে, কারণ আজকে আমাদের প্রচণ্ড কাজ ছিল। তো সেই মুহূর্তে একজন ক্লায়েন্ট আমাদের পার্লারে আসে এবং সে বলে যে সে নাকি কোনো একটা জায়গা থেকে ক্যারাটিন করিয়েছিল এবং সেই ক্যারাটিনের প্রসেসের মধ্যে নাকি স্টিম মেশিনও তার মাথায় দেওয়া হয়েছিল। আমি ঠিক জানি না কোন ক্যারাটিনের প্রসেসে স্টিম মেশিন দিয়ে ক্যারাটিন করা হয়, কিন্তু ওর হেয়ারের কন্ডিশন দেখে মনে হচ্ছিল ওর হেয়ারে কোনো ক্যারাটিন করা হয়নি। উল্টে ওর হেয়ার অনেকটা ফ্রিজি এবং অনেকটা ড্যামেজও হয়ে গিয়েছিল। তো আমরা আমাদের সাধ্যমতো একটা ট্রিটমেন্ট ওর হেয়ারে করে দিয়েছিলাম। তারপরের রেজাল্টটা তোমরা দেখতেই পারলে কতটা শাইনি, কতটা স্মুথ এসেছিল। তো এরকম প্রায় আমাদের কাছে ক্লায়েন্টরা এসে কমপ্লেন করে যে তারা একটা সার্ভিস করতে গিয়ে তার রেজাল্ট পায়নি এবং তাকে অন্য কোনো সার্ভিস করে দেওয়া হয়েছে। তো তাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে যেখান থেকেই তোমরা সার্ভিস নাও না কেন, সেই সার্ভিস সম্পর্কে আগে থেকে ইন্টারনেট থেকে কিছুটা ইনফরমেশন কালেক্ট করে রাখো, যাতে কেউ তোমাদেরকে বোকা না বানাতে পারে। তো আমাদের সারাদিন পার্লারের মধ্যেই যেহেতু কেটে যায়, আমরা আলাদা করে ঠাকুর দেখা বা ঘোরার সময় পাই না। তো আমাদের কল্যাণগড়ে যেহেতু বড় করে জগদ্ধাত্রী পুজো হয়, তো আমি আর জয়ন্ত কিন্তু বেরিয়ে গেছিলাম সেই জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। আসলে আমরা পার্লারের মধ্যে সারাদিন এতটাই ব্যস্ততার মধ্যে থাকি যে আলাদা করে নিজেদের জন্য কোনো টাইম আমরা বের করতে পারি না। তাই এই কাজের শেষে একটু ফাঁকে আমরা আমাদের নিজেদের যেটুকু জীবন যেটুকু এনজয় করার সেটুকু এনজয় করি। তো আজকের ভিডিওটা এই অবধি, আশা করি তোমাদের একটু হলেও সাহায্য হয়েছে। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।